ক্ষতিকারক ফ্রি রেডিক্যালসের সঙ্গে লড়াই করতে পারে, যেটা আমাদের অক্সিডেটিভ যে স্ট্রেস সেটা কমাতে পারে, আর যার জন্য ত্বকের বয়সটা বাড়ে না। তাই আমলকি যদি তুমি রোজ একটা খেতে পারো, প্রথমেই যেটা রাখবে সেটা হলো আমাদের ত্বকের বয়স বাড়বে না। তার মানে হচ্ছে আমরা সহজে বুড়ো বা বুড়ি যাই বলো না কেন হয়ে যাব না, মানে বয়স্ক হয়ে যাব না। নিজেকে চিরযৌবন ধরে রাখতে আমলকির কিন্তু এই গুণটা অসাধারণ। আর তার সাথে সাথে আছে মধু। মধুর মধ্যে অসাধারণ কিছু গুণ আছে, সেটাও কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ সমৃদ্ধ। এছাড়া অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ আছে, অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে, যেটা আমাদের শরীরের জন্য আরো ভালো। আর এটা আমাদের ত্বককে হাইড্রেট করতেও সাহায্য করে। মধু, আমলকি আর গোলমরিচ এই তিনের সংমিশ্রণ আমাদের ত্বকের জন্য, শরীরের জন্য দুর্দান্ত ভাবে কাজ করে। তাই এই সিজনে, শীতকালে বিশেষ করে, রোজ একটা করে কিন্তু আমলকি খাওয়া খুব জরুরি। এই আমলকি রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের অনেকখানি বাড়িয়ে দেয়, যে কোনো রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা বাড়িয়ে দেয়। তুমি আমলকিকে টুকরো টুকরো করে রেখে দিলে, 2-3টে আমলকিকে টুকরো করলে, তার মধ্যে 1 চামচ মধু আর 5-6টা মতো গোলমরিচ গুঁড়ো করে নিয়ে ওর সঙ্গে মিশিয়ে দিলে, সারাদিনে 2-3 বার করে ওই থেকে 1 চামচ করে যদি তুমি খেতে পারো, তাহলেই কেল্লা ফতে। সেটাতেই কিন্তু তোমার শরীরের জন্য দুর্দান্ত ভাবে কাজ দেবে। আমলকি ওয়েট লস করতে খুব ভালো কাজ করে। যারা চাইছো যে ওয়েট লস করতে হবে, তারা কিন্তু আমলকিটাকে সঙ্গী করে নাও। সেক্ষেত্রে তোমরা খাবে কিভাবে? সকাল বেলায় এই একটা আমলকিকে টুকরো টুকরো করে নিলে, তার মধ্যে একটু মিশিয়ে দাও জিরে, কিউমিন, তার মধ্যে মেশাও কয়েক দানা গোলমরিচ আর মেশাও 1 টুকরো আদা। এই কয়েকটা নিয়ে একসঙ্গে পেস্ট করে নাও। জল দিয়ে পেস্ট করবে, তারপর সেটা গ্লাসে গ্লাসে ঢেলে নিয়ে, বাড়িতে যে 2-3 জন যদি মেম্বার থাকে সেক্ষেত্রে একটু পরিমাণটা বাড়িয়ে নেবে, নিয়ে সকাল বেলায় তুমি খেয়ে নাও। এইটা একদিকে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেবে, তার সাথে সাথে যে কোনো রকম সমস্যাও কিন্তু দূর করে দেবে, এমনকি ওয়েট লস ম্যানেজমেন্টেও দারুণ কাজ দেবে। আমলকি ভিটামিন সি এর ভরপুর আধার। তুমি একটা আমলকি যদি খাও, সেটা অন্তত পক্ষে কম করে 15টা কমলা লেবুর সমান কাজ করে। তাহলে বুঝতে পারছো, 15টা কমলা লেবু খাবে না একটা আমলকি খাবে। আর গোটা আমলকির যদি একটা টুকরোও খাও, তাহলে সারাদিনে যে পরিমাণ ভিটামিন সি আমাদের শরীরের জন্য লাগে, তার অভাবটা কিন্তু তোমাকে পূরণ করে দেবে। আমলকি হার্টের স্বাস্থ্যকে ভালো রাখে, কোলেস্টেরল লেভেলটাকে কমায়, এমনকি যারা বিপির পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে, মানে ব্লাড প্রেশারের পেশেন্ট আছে তাদের ক্ষেত্রেও ভালো কাজ দেয়, এমনকি যারা সুগারের পেশেন্ট আছে তাদের ক্ষেত্রেও কিন্তু দারুণ ভাবে এটা কাজ দেয়। কিডনির যারা পেশেন্ট আছে তারাও কিন্তু আমলকিটাকে খেতে পারো, আমলকি এতটাই কাজ দেয়। একটা জিনিস খেয়াল করে দেখেছো, যখন সর্দি কাশির উপদ্রব হয় বা শীতকালে, আমাদের ডাক্তাররা বলে ভিটামিন সি ক্যাপসুল খেতে। তুমি যদি তার বদলে আমলাকে রোজ খেতে পারো, তাহলে তোমার শ্বাসযন্ত্রের কোনো সমস্যা সেটা হবে না। তোমার যদি হাঁপানির সমস্যা থাকে, সেটাও কিন্তু অনেকটা দূরে সরে যাবে। আমলকি, অনেকে বলে একটু টক ফল, এটা খেলে তো আমার অম্বল হয়ে যেতে পারে বা গ্যাস হতে পারে সকালবেলায়। একদমই না। আমলা যদি তুমি রোজ খাও, তাহলে কিন্তু তোমার হজম ক্ষমতাটা অনেকটা বেড়ে যাবে। এমনকি তোমার যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে, সেটাও কিন্তু অনেকটা কমে যাবে যদি তুমি রোজ এই আমলাকে খেতে পারো। তুমি সকালে খেতে পারো, আবার দুপুরবেলায় ভাত খাওয়ার পরেও যদি মনে হয় তুমি খেতে পারো। অনেকে আমলা একটু লবণ দিয়ে বা বিট লবণ দিয়ে শুকিয়ে নিয়ে রেখে দেয়, সেইভাবেও তুমি খেতে পারো। আমলা অনেক ভাবে খাওয়া যায়। আমলা জুস করে খেতে পারো, যেটা টাটকা আমলা জুস করে খেতে পারো, যেটা আমি আগেও বললাম। আবার আমলা মধু গোলমরিচ দিয়ে খেতে পারো, যেটা একদিকে যেমন শরীরকে ভালো রাখবে, ঠান্ডা লাগার প্রবণতাকে কমাবে, তোমার ইমিউনিটি সিস্টেমটাকে তোমার ভালো করবে, তোমার যে কোনো রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা রাখবে, তোমার অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য, যেটা তোমার
যে কোনো রকম সমস্যাকে দূর করতে সাহায্য করবে এই আমলা। আমলার মধু এবং গোলমরিচ এই মিশ্রণটা তুমি যদি রোজ করে রাখো, করে তুমি খেতে পারো, তাহলে সেটা কিন্তু তোমার শরীরকে অনেক বেশি স্ট্রং করবে, তার সাথে সাথে তোমার বয়সটাকে ধরে রাখতে সাহায্য করবে। এইভাবে খেতে পারো, অথবা কেউ যদি মনে করে এইভাবে ঝামেলা করে খেতে পারছি না, মোরব্বা বানিয়ে খেতে পারো। কেউ যদি কিছুই না পারো, তাহলে ভাতের মধ্যে বা তরকারির মধ্যে একটা করে গোটা আমলা ফেলে দেবে। সেই আমলাটা তখন গরমে একটু নরম হয়ে যাবে, ভাতের সাইডে খাওয়ার সময় চটকে নিয়ে খেয়ে নেবে। এইভাবেও খেতে পারো। যে কোনো ভাবে তুমি আমলকি বা আমলা খাও না কেন, তোমার শরীরে কিন্তু ততটাই উপকার দেয়। কাজে শীতকালে আমলকিকে সঙ্গী করে নেয় এবং তার সাথে মধু ও গোলমরিচটাকেও একসঙ্গে সঙ্গী করে নাও। এবারে আরেকটা কথা বলি, যারা ডায়াবেটিস রোগী তারা কি করে খাবে? তারা অবশ্যই মধুটাকে বাদ দিয়ে খাবে, কারণ তাদের পক্ষে মধুটা কিন্তু রোজ খাওয়াটা ঠিক না। কারা খাবে না? যাদের ধরো সামনে অপারেশন আছে, তারা খাবে না। তার কারণ হচ্ছে আমলা আমাদের রক্তটাকে পাতলা করে দিতে সাহায্য করে, কাজে তারা খাবে না। আবার যাদের প্রেগনেন্ট মহিলা আছে, বাচ্চাকে দুধ খাওয়া, তারাও কিন্তু খাবে না, তাদের ক্ষেত্রেও একটু রেস্ট্রিকশন থাকে খাওয়ার ব্যাপারে। বাদ বাকি যারা আছে, যাদের কোনো সাইডে অসুবিধা নেই, তারা কিন্তু অনায়াসে রোজ একটা করে আমলকি খেতে পারো শরীরের ইমিউনিটি সিস্টেমটাকে স্ট্রং করার জন্য। কেমন লাগলো এই পর্বটা, সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না, অবশ্যই জানাবে। এবং রোজ একটা করে আমলকিকে সাথে নিয়ে চলো। খুব ভালো থেকো বন্ধুরা, নমস্কার।